আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায়। কারণটা হইছে কি, বাঙালি কি আর ভালো হইতো না? বালা হইব কি না? এর আর বালা হওয়ার কোনো দিন অভ্যাস নাই। বাঙালির নীতিগুলা দেখেন। আজকে এটা হচ্ছে একজন প্রফেসরের বাসা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসরি করেন, তো উপর লেভেলের। উনি এই বিল্ডিংটা এখান থেকে নিয়ে এই দেখেন কত উপরে তুলছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের কাজের প্রসঙ্গ। এখন এ দেখেন টপ রড একটাও বাদাই করে নাই, এইটা বাদছে না। এই টপ রডগুলো সব বাকি রয়েছে, মানে কালকে ডালাই, আজকে আসছি ছাদের মধ্যে পাইপ দিতে। ওই যে পাইপগুলো, ওই যে পাইপের মালামালগুলো, তো দুই ছাদের মাঝখানে যে এই রডগুলো দেখেন একটা ব্লকও নাই, গ্লাস ব্লক একটা, ওদের দুইটা জালি একখান হয়ে রয়েছে। এই যে দুইটা জালি এক জায়গায় হয়ে রয়েছে। তো এখন এই ব্লকগুলো দেওয়ার পরে তে আপনার এই কাজটা করব, মানে বান্ধা হয় নাই এখনও। এই ছাদের মধ্যে মেজারমেন্ট দেয় নেই। এখানে একটা ব্লক দিছে, আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্লক দিছে। এই যে ব্লকটা হচ্ছে, এই যে একটা ব্লক দিছে। এখন দেখেন, ছাদের ডালাই হচ্ছে 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি ডালাই, এই যে ডালাই, তখন এইটা হচ্ছে টপ রড। তো 5 ইঞ্চি ডালাই, এই দেখুন কোন ব্লক দিল সে। ডালাইটা তো 5 ইঞ্চি নাকি? তো 5 ইঞ্চি ডালাই ব্লকটা দিছে কয় ইঞ্চির মধ্যে? 2.5 ইঞ্চি। ছাদের টপ রড কি 2.5 ইঞ্চির মধ্যে থাকবো? এনো কত? 3.25 ইঞ্চি। ঠিক আছে, এনো থাকবো 3.25 ইঞ্চি। তে আবার এই জায়গায়, এই যে একটা ব্লক দিছে, এই জায়গায় কতটুক? 3 ইঞ্চির উপরে। 3 ইঞ্চির উপরে। আবার এই জায়গায় দেখি, এটাও 3 ইঞ্চির উপরে। 3 ইঞ্চির উপরে আছে। এই যে ছাদটা তো আপনার টুইনিং করতে হবে, ছাদটার লেভেলটা তো ঠিক রাখতে হবে। টপ রড, এই যে রড, টপ রড বলতে কি, এই ছাদের তো দুই সাইডের রড, এটা হচ্ছে নিচের রড আর এটা হচ্ছে উপরের রড। এই নিচের রডটা তো এই শিডের কতটুকু উপরে থাকবে, আবার দুই রডের মাঝখানে একটা ফাঁকা থাকবে, তো এই রডের উপরে কতটুকু ডালাই থাকবে, সেই জিনিসটা কিন্তু একজন প্রকৌশলীরা এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেন। তো ওনারা তো প্রকৌশলী রাখেই নেই না, নিজেরাই পণ্ডিতি করেন। আর আমরা দেখেন, এই যে টপ রড একটাও কি বাচ্চা, দেন বাধা নাই। টপ রড এই যে বাধা নেই, তো হয়ে গেছে। এটি বাঁধবে, ওই সাইডগুলো মারবে, এরপরে এই যে সাইডগুলো মারবে, সবগুলো করবে, করার পরে এরপরে মনে করেন এই যে ফাড়া সিরাগুলো বুন যাইবে। এই যে এই দিকের মধ্যে এই যে শীট মিট দিবে, এরপরে না মনে করেন যে ডালাইয়ের করবে। এখন কন্ট্রাক্টরে বুঝাই দিল বাড়িওয়ালারে আগামীকালকে ডালাই। তো আগামীকালকে ডালাই যদি হয় তাহলে কেমনে কি? তো যাই হোক, এগুলোই বুঝাইতে চাইলাম যে মানে একটা ছাদ রড মিস্ত্রিরা বাদাই করবে, বাদাই করার পরে ইঞ্জিনিয়ার আসবে, আইসা দেখবে, বাদাই করার পরে ইঞ্জিনিয়ার আইসা দেখবে, দেখার পরে এই যদি এখানে ভুল হয় সেটা সংশোধন করবে। সেই বাদাই করার পরে ইলেকট্রিশিয়ান আসবে, আইসা ছাদের মধ্যে যেখানে পাইপ দেওয়ার উচিত সেখানে পাইপ দিবে। কিন্তু বাদাই করার আগে ইলেকট্রিশিয়ান আইয়া পাইপ দিলে পাইপগুলো ঠিক থাকবো। এই 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 যে এই যে বিমটা দেখছেন এই পাশে থেকে এই পাশে কিন্তু বেশ কম আছে, দেখতে পাচ্ছেন? এই বেশ কমগুলো ঠিকঠাক করবে। এই যে দেখেন বেশ কম, এই যে গ্যাপ আর এই যে গ্যাপ মিলে না, মানে এগুলা ঠিকঠাক করবে। তো এগুলো যদি ঠিক না করে তাহলে কেমনে হবে? এই যে দেখেন এখানে মিলে রয়েছে, এই যে গ্যাপ, ওই যে গ্যাপটা, এদিক দিয়ে গ্যাপ কত বড় দেখছেন? গ্যাপ
তো এইটাই আর কি, সব কিছু ঠিকঠাক এর পরে দেখেন এন দিয়া আঙ্গুল যায় না, এই যে আঙ্গুল যায় না, আর এই দিক দিয়ে কত বড় গ্যাপ, কত বড় দেখছেন, আঙ্গুল যায় না, গ্যাপ কত বড়। এটা টুইনিং করবে, টুইনিং করার পরে না ঠিকঠাক করবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। মানে যদি ইঞ্জিনিয়ার নাও থাকে, যিনি বাড়িওয়ালা, তিনি তো দেখবেন, দেখে এটা ঠিকঠাক করে বুঝে শুনে ওর কাজটা করবেন। আমার ভিডিওর বিষয় হচ্ছে এটাই যে সাত বান্ধা শেষ হইলে যখন মিস্ত্রিরা বাড়িওয়ালাকে বলবে যে সাত বান্ধা শেষ, তো বাড়িওয়ালা বা ইঞ্জিনিয়ারে দেখবেন, দেখার পরে তারা সিদ্ধান্ত নেবেন কবে ঢালাই হবে। এর একদিন পরেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে, একদিন পরে দিলেই ভালো হয়। সেই দিনে ইলেকট্রিশিয়ানরা পাইপ টাইপ দিবে, স্যানিটারি মিস্ত্রিরা যেখানে যে হুল করা লাগে সেই হুলের জায়গাটুকু ইট মিট রাখবে, কলা গাছ দিবে, যেটাই দেখবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় বা আমার কথাগুলি যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে লাইক দিবেন ও শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুরা, যাতে এই ভিডিওটা পায়।